আকাশ কিন্তু যত ডাকে বৃষ্টি কিন্তু ততটা হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা একটু স্পেশাল, একটু অন্যরকম। অজস্র কাজ আমি করেছি, বাট এই কাজটা একটু ডিফারেন্ট। সারাটা রাত আমি টেনশন করেছি যে আমি ঠিকঠাকভাবে ক্লায়েন্টের বাড়ি যেতে পারবো, ঠিকঠাকভাবে কাজ করব। এই অবস্থাতে একটু আমার অন্যরকম ফিল হচ্ছিল, টেনশন হচ্ছিল। সবথেকে বড় কথা, আমি ভয় পাচ্ছিলাম, যেটা আমি জীবনে কোনো দিন পাইনি। আমি কত দূরে দূরে লোকেশানে গিয়ে কাজ করেছি, বাট আজকে বাড়ির ধারে কাজে যাচ্ছি, বাট তাও আমি ভয় পাচ্ছিলাম। মা আমার সঙ্গে যাবে বলেছিল। আসলে কাজের জায়গায় কখনো মাকে আমি নিয়ে যাইনি, তো তাই মাকে সেরকমভাবে আমি নিয়ে যেতে চাইনি। তাই অবশেষে সব কিছু ওপরওয়ালার উপরে ছেড়ে দিয়েই একা একাই বেরিয়ে পড়লাম। আর এখানে দেখছো আমার এই কিউট ক্লায়েন্ট আমাকে কিন্তু আগিয়ে নিতে এসেছিল। এখানে একটা স্টোরি শেয়ার করি। আমি যখন প্রথম কাজ শুরু করি প্রায় 2.5-3 বছর আগে, ও একটা ফাংশানে আমার থেকে মেহেন্দি পড়েছিলেন। ও তখন থেকে আমাকে মনে রেখেছে, মানে এটা আমার কাছে অনেক বড় একটা ভালোবাসা। দেন যার বিয়েতে আমি মেহেন্দি পরিয়েছিলাম তার থেকে নাম্বার নিয়ে ও আমাকে ফোন করে আমাকে বুকিং করেছিল। আমিও যখন বুকিং করে তখনও পর্যন্ত কিন্তু আমি স্টোরিটা জানতাম না। ওদের বাড়িতে যাওয়ার পরে ও আমাকে কিন্তু পুরো ঘটনাটা খুলে বললো। আরেকটা ব্যাপার নিয়ে একটু টেনশনে ছিলাম যে কোথায় যাচ্ছি, কীরকম হবে না হবে, সব কিছু কমফর্টেবলভাবে করতে পারবো কি না। বাট ট্রাস্ট মি, ওদের বাড়িতে যাওয়ার 5 মিনিটের মধ্যে ওরা আমার সঙ্গে এত ভালোভাবে মিশে গেছে, এত বেশি কোঅপারেট করেছে যে আমাকে 1 সেকেন্ডের জন্য ফিল করতে দেয়নি যে আমি অন্য কোথাও এসেছি। আমার মনে হচ্ছে আমি কোনো নিজের রিলেটিভসদের বাড়িতে এসেছি অ্যান্ড হাসির মজার মধ্যে আমি কাজ করছি। আর এই পুচকুটাকে দেখতে পাচ্ছ তো, আমার সঙ্গে এত কথা বলেছে, এত বেশি আনন্দ করেছি সবাই মিলে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। মানে পুজোর আগে এরকম একটা স্পেশাল দিন আমি পাবো সেটা আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তোমরা খুব ভালো থেকো, তোমাদের পুজো খুব ভালো কাটুক, আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য। আর আরেকজনের কথা না বললেই নয়, এরা প্রত্যেকেই তো খুব বাচ্চা, সেটা হলো আন্টি। আন্টি আমার খুব খেয়াল রেখেছে, খুব যত্ন করেছে। মানে টাইম টু টাইম এসে আমাকে বারবারই জিজ্ঞাসা করেছে কি খাবো না খাবো, তারপর আমাকে নিয়মিত হাঁটতে দেওয়া, মানে পুরো আমার একদম কমফর্ট জোন দিয়েছিল। মানে খুব রিল্যাক্সে, খুব হ্যাপিলি কাজটা করেছি অ্যান্ড খুব 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 ভালো লেগেছে মানে ওদের সঙ্গে কাজ করে। অনেক দিন পর আমি একটা কাজ করলাম, বাট এত হ্যাপি হব মানে বুঝতে পারিনি। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা আরেকটা ভালো লেগেছে, আমাকে না খামে পেমেন্ট করেছিল। এটা নিয়ে থার্ড টাইম আমাকে কেউ এরকম খামে পেমেন্ট করলো। এটা বেশ, যখন আমি পড়াতাম তখন টিচারদেরকে এরকম খামে পেমেন্ট করা হতো, তো এটা একটা আলাদা রকম ফিল দেয়। তো সব মিলিয়ে দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। অ্যান্ড দেন লাইটিং দেখতে দেখতে বাড়িতে এসেছি, যেটা কোনোভাবেই এক্সপেক্ট করিনি যে এবছর লাইটিং দেখতে পাবো। আর মা ডিনারে অনেক কিছু বানিয়েছিল, জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও।